কেরাটিন ট্রিটমেন্ট তোমরা কিভাবে করবে সেই প্রসেস এবং কেরাটিন ট্রিটমেন্ট কতটা হেয়ার স্ট্রেট করে এবং কখন তোমরা হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট করবে, কিভাবে করবে, সমস্তটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা শেষ হতে তোমাদের দেখতে হবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে এবং জানাতে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা ইন ফিউচার আর কি রিলেটেড ভিডিও দেখতে চাও। তো চলো, সবার ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ ক্লায়েন্টের হেয়ার চেকিং চলছে এবং বিফোর হেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার ফার্স্ট হচ্ছে আগে ক্লায়েন্টের সাথে খুব ভালো করে কাউন্সেলিং করে নিয়ে ক্লায়েন্ট কী চাইছে আমার থেকে সেটা বুঝে নেওয়া এবং ক্লায়েন্টের হেয়ার অ্যাকর্ডিং আমি ঠিক কতটা রেজাল্ট ওনাকে দিতে পারবো এবং কোন ট্রিটমেন্ট ওনার জন্য বেস্ট হবে ওনার বাজেট অ্যাকর্ডিং, এই সমস্ত কিছু একটা ডিসকাশনের ব্যাপার থাকে, বোঝানোর ব্যাপার থাকে। তো তোমরা এখানে হেয়ারের কন্ডিশনটা দেখে নাও। উপর থেকে হয়তো দেখে মনে হচ্ছে বেবি, কিন্তু নিচটা দেখো পুরোটাই কার্লি। কিন্তু ক্লায়েন্ট এখানে হেয়ার স্ট্রেট করতে চাইছে না, তার কারণ উনি ঠিকঠাক ম্যানেজ করতে পারবে না এবং ওনার ঠিক প্রকার স্ট্রেটটা পছন্দ না। উনি চাইছিল একটা বাজেট ফ্রেন্ডলি, যাতে কোনো ট্রিটমেন্ট বেসড কিছু হয়ে যায় এবং ন্যাচারালি একটা হেয়ার স্ট্রেট লুক আসে। খুব ভালো করে কথাটা মেনশন করে দিচ্ছি এবং তোমরা খুব ভালো করে নোট ডাউন করো, ন্যাচারালি স্ট্রেট। আমি যখন তোমাদেরকে আফটার রেজাল্টে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা ভেবে তোমরা এখন একদমই ভাববে না যে ওটা পার্মানেন্ট স্ট্রেটের মতনই থেকে যাবে বা যখন যেই লুকটা দেখছো সেটা ওয়াশের পর কিন্তু ওরকম থাকবে, একদমই ওরকম থাকবে না। কিছুটা নর্মালাইজ হয়ে যাবে এবং অতটা তোমার হচ্ছে স্ট্রেট লুক থাকবে না। তো কেরাটিন ট্রিটমেন্ট তোমরা কখন করবে? কেরাটিন ট্রিটমেন্ট তোমরা তখনই করবে যখন তোমাদের হচ্ছে একটু বাজেট কমের দিকে এবং তোমরা একটা ন্যাচারালি স্ট্রেট চাইছো, মানে 50% স্ট্রেট নয়, 80% স্ট্রেট নয়, 100% স্ট্রেট নয়, একটা নর্মাল এবং একটা হেয়ারের মধ্যে শাইন প্রোটিন অ্যাড করতে চাইছো, তখন তোমরা হচ্ছে কি কেরাটিন ট্রিটমেন্টটা করাবে। হেয়ার কেরাটিন ট্রিটমেন্টে কারা ভালো রেজাল্ট পাবে? যাদের হচ্ছে স্ট্রেট টু ওয়েভ হেয়ার, তারাই কিন্তু একমাত্র ভালো রেজাল্ট পাবে। এর বাইরে তোমরা যদি কোনো এক্সট্রিম কার্লি হেয়ারে যদি কেরাটিন ট্রিটমেন্ট করাও তাহলে তোমরা হয়তো প্রোটিনটা পাবে, গুড রেজাল্টটা পাবে, কিন্তু স্ট্রেট লুক পাবে না। তো এটা মাথায় রেখে তোমরা অবশ্যই কেরাটিনটা করিও। তার কারণ কেরাটিন কিন্তু আমাদের 30 থেকে 50% হচ্ছে কি হেয়ারটা স্ট্রেট করতে পারে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং হেয়ারের উপর, মানে তোমার হেয়ারটা কীরকম, কোন কোয়ালিটি, সেটার উপর ডিপেন্ড করছে। তো সবার ফার্স্ট এখানে কাউন্সেলিং, হেয়ার চেকিং, তারপর হচ্ছে কী প্রোডাক্ট ইউজ করবো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখানোর পর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে খুব ভালো করে প্রি শ্যাম্পু দিয়ে, পিউরিফাইং শ্যাম্পু বলো বা সালফেট ফ্রি শ্যাম্পু বলো, সেগুলো দিয়ে আমাদের আগে খুব ভালো মতন 2 থেকে 3 বার হেয়ারটাকে ওয়াশ করে নিয়ে অয়েল ডাস্ট যা থাকে সেটাকে রিমুভ করে দেওয়া এবং হেয়ারের কিউটিকলটাকে খুব ভালো করে ওপেন করাটা এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ যতক্ষণ আমাদের হেয়ারের কিউটিকলটা ভালো করে ওপেন না হবে, আমরা যে প্রোডাক্টটা এখানে অ্যাপ্লিকেশন করবো সেই প্রোডাক্টটা পেনিট্রেট হতে পারবে না। তো প্রোডাক্ট যদি পেনিট্রেট ঠিকমতো না হয় তাহলে আমাদের যে কাজ হেয়ারটাকে স্ট্রেট করা, কোটিং করা, প্রোটিন দেওয়া, সেটাই কিন্তু হবে না। তো এখানে প্রোডাক্ট তোমরা দেখতে পেলে শ্যাম্পু করলাম, তারপরে হেয়ারটাকে ড্রাই করলাম। হেয়ারটা ড্রাইও কিন্তু হেয়ার অ্যাকর্ডিং তোমাদের এখানে হেয়ার ড্রাই করতে হবে, কতটা হেয়ার ড্রাই করতে হবে না করতে হবে, এই সমস্ত কিছু যদি তোমরা হেয়ার ইন ডিটেলসে জানতে চাও, প্রোডাক্ট ডিটেলস, দাম, কোথা থেকে প্রোডাক্ট কিনতে হবে, এই ছোটো ছোটো ডিটেলস এবং বড় থেকে বড় থিওরি, প্র্যাকটিক্যাল, হ্যান্ডস অন প্র্যাকটিসের সাথে ক্লাস শিখতে চাইছে বা আমার কাছ থেকে ক্লাস করতে চাইলে তোমরা অবশ্যই জুন মাসের যে ক্লাসের জন্য অ্যাডমিশন আমাদের চালু হয়ে গেছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইনে দুটো অপশানই রয়েছে। হেয়ার অ্যান্ড স্কিনের ক্লাস যেটা শুরু হচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে এবং হেয়ারের যেটা অনলি ফর হেয়ারের ক্লাস সেটা শুরু হচ্ছে জুনের লাস্টের থেকে। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের যে সিটটা সেটা বুক করতে পারো। কোর্স ডিটেলসের জন্য তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করতে হবে। খুব ভালো হয় যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমরা তাড়াতাড়ি রিপ্লাই পাবে, ইনবক্সে তোমরা একটু লেটে রিপ্লাই পাবে। তো কথা বলতে বলতে এখানে আমি প্রায় ফিনিশিংয়ের দিকে চলে এসেছি। তো এখানে আমি যে প্রোডাক্টটা অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশনটা তোমরা এখন ভালো করে দেখলে পাতলা পাতলা সেকশন, মানে স্পা যেরকমভাবে আমরা করি স্পায়ের অ্যাপ্লিকেশন, সেইভাবে আমাদেরকে পাতলা পাতলা সেকশন নিয়ে ড্যাব মোশনে এখানে প্রোডাক্টটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। মানে ভীষণ এক্সট্রিম প্রোডাক্ট এখানে ব্যবহার করা যাবে না, যেরকম স্মুথনিংয়ের মধ্যে অনেক প্রোডাক্ট ব্যবহার করতে হয়, হেয়ার অ্যাকর্ডিং যেন প্রতিটা চুলে প্রোডাক্ট চলে যায়। এখানে অল্প প্রোডাক্ট কিন্তু প্রতিটা হেয়ারে পৌঁছাতে হবে, সেইভাবে তোমাকে ইমালসিফিকেশনটা করতে হবে। তো ইমালসিফিকেশন তোমরা হাত দিয়ে, কোম দিয়ে, যে যেরকমভাবে করতে ভালোবাসো বা যেভাবে যে যার যেটা সুবিধা সেভাবে তোমরা করতে পারো। মেন মুদ্রা হচ্ছে আমার হেয়ারটাকে
সমস্ত হেয়ারের প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়া। তারপর রেস্টিং টাইম, যে প্রোডাক্টটা ইউজ করবে সেই প্রোডাক্টের রেস্টিং টাইম যতটা সেই হিসেবে তোমাকে রেস্টিং টাইমে রাখতে হবে। রেস্টিং টাইমের পর খুব ভালো করে তোমাকে ড্রাই করে নিতে হবে, ব্লো ড্রাই করতে হবে। তারপর তোমার হচ্ছে পাতলা পাতলা সেকশনে আয়রনিং করতে হবে। আয়রনিংটা খুব যত ভালো এবং আয়রনিংটা যত ফাইন সেকশানে করতে পারবে রেজাল্ট কিন্তু তত বেটার এবং ভালো আসবে। তো এটা দেখো কথা বলতে বলতে জাস্ট আমার সমস্ত কাজ কমপ্লিট। এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইনাল রেজাল্ট, যেটা তোমাদেরকে আগেও ভিডিও শুতে বলেছিলাম। এটা কিন্তু এতটা স্ট্রেট থাকবে না, হেয়ার যতটা এখন দেখা যাচ্ছে কিছুটা হলেও নর্মাল চলে আসবে। এই যে একদম স্ট্রেট লুকটা যেটা আমাদের স্মুথনিংয়ের পর পাওয়া যায়, ক্যারাটিন করার পর কিন্তু এটা পাওয়া যায় না। বোটক্স ন্যানোপ্লাস্টিয়াতে পাওয়া যায়, স্মুথনিংয়ে পাওয়া যায়, ক্যারাটিনে কিন্তু পাওয়া যায় না। যদি তোমার স্ট্রেটের দিকে হেয়ার হয় তাহলে অবশ্যই এরকম তোমরা লুক পাবে, আদারওয়াইজ যারা বাউন্সি কার্লির দিকে আছো তাদের কিন্তু এরকম রেজাল্ট আসবে না।